ধরা যাক একটা বিমান খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করলো, তখন এর ভারপ্রাপ্ত যে ব্যক্তি আছেন এর কি করণীয় আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনার 13তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে যানবাহন অবতরণ করলে কি করণীয় এবং রপ্তানি পণ্য লোড করার আগে কি কি নিয়ম মানতে হয়। চলুন কাস্টমস আইন 2023-এর আলোকে সহজে এই বিষয়গুলো আজকে আমরা জেনে নিই। দৈব দুর্বিপাকের ফলে অনেক সময় যানবাহন অবতরণ হয়, যেটা সেকশন 50-তে বলা আছে, অর্থাৎ 50 এটা বলা আছে কি হবে যদি দুর্ঘটনায় পড়ে কোনো যানবাহন বাংলাদেশে জরুরি অবতরণ করে। ধরা যাক একটা বিমান খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করলো, তখন এর ভারপ্রাপ্ত যে ব্যক্তি আছেন এর কি করণীয় আছে, ইনচার্জ যিনি আছেন তার কি করণীয়। প্রথম ধাপ হচ্ছে যে নিকটস্থ কাস্টমস অফিসার বা থানায় অবহিত করতে হবে। আর দ্বিতীয় যেই ধাপ সেটি হচ্ছে যে চাইলে কার্গো বুক যেটা আছে, ম্যানিফেস্ট বা লগ বুক দেখাতে হবে। আর তৃতীয় ধাপ যেটা, কারো যাত্রা বা পণ্য খালাস কাস্টমস অফিসারের অনুমতি ছাড়া করা যাবে না। স্টেপ 4 মানে চতুর্থ ধাপে যেটা করতে হবে, কর্মকর্তার সব নির্দেশনাগুলো মানতে হবে। আর একটা হচ্ছে যে এক্সেপশন ক্লজ, তো যাত্রী বা কারো জীবন, স্বাস্থ্য বা সম্পত্তির নিরাপত্তা হুমকিতে বললে তারা অবতরণের এলাকা ত্যাগ করতে পারবেন বা পণ্য খালাস করতে পারবেন। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে রপ্তানি পণ্য বোঝাইয়ের নিয়মটা কি। রপ্তানি পণ্য বোঝাইয়ের নিয়ম সম্পর্কে এই আইনেরই সেকশন 52-তে একদম সুস্পষ্টভাবে বলা আছে। রপ্তানি পণ্যের আগে কিন্তু দেখা যাচ্ছে যে বহির্গমন এন্ট্রি বা বোঝাইয়ের আদেশ দেওয়ার প্রক্রিয়া আছে, সেটা কি আমরা একটু জেনে নেই। আপনি যদি ব্যবসায়ী হন বা বিদেশে পণ্য রপ্তানি করেন, তাহলে বোঝাইয়ের আগে আপনাকে কী কী করতে হবে এই বিষয়গুলো আপনাদের শেয়ার করছি। রুল 1, অর্থাৎ প্রথম যে আপনার নিয়ম সেটা হচ্ছে যাত্রী লাগেজ ও মেইল ব্যাগ ছাড়া সকল পণ্য কিন্তু রপ্তানি পদ্ধতির অধীনে আনতে হবে। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে যে জাহাজের ক্ষেত্রে মাস্টারের স্বাক্ষরসহ লিখিত এন্ট্রি আবেদন লাগবে, সেটা আমরা জানি। বিমানের ক্ষেত্রে ভারপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ আবেদন করতে হবে, এটা হলো তৃতীয় নিয়ম। আর চতুর্থ যে নিয়ম, নির্ধারিত ফরমে নির্দিষ্ট বিবরণ থাকতে হবে, যেমন পণ্যের বিবরণ, গন্তব্য ইত্যাদি, পরিমাণ ইত্যাদি থাকতে হবে। এই আসলে প্রিয় দর্শক, আজকের আলোচনাটি মোটামুটি ছোট। এই ছিল যে কাস্টমস আইন 2023-এর গুরুত্বপূর্ণ দুটি ধারা, অর্থাৎ 50 এবং 52-এর সরল মোটামুটি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো আপনি যদি একজন ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক বা যা আইনের ছাত্র, অথবা আপনি যে কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আশা করি আপনাদের এই আলোচনাটি কাজে লাগবে। পরবর্তী যে কোনো আলোচনা আপনাদের সাথে নিয়ে আসবো আবার। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে প্রত্যেকে এগিয়ে আসি।